যুদ্ধবন্দী ইরানে কাতারের মধ্যস্থতাকারীরা। যুক্তরাষ্ট্রের কাছে কখনো আত্মসমর্পণ করবে না ইরান। যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। স্পেনে ভয়াবহ দাবানল, 12 জনের মৃত্যু। তেল সংকটে কিউবা জুড়ে লোডশেডিং। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদে। সাথে আছে আমি প্রমিতি কিবরিয়া ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইরানের 5 প্রদেশে মার্কিন বাহিনীর সাম্প্রতিক দফায় দফায় বিমান হামলার পর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্থবির হয়ে পড়া যুদ্ধবিরতি আলোচনা পুনরুজ্জীবিত করার প্রচেষ্টা শুরু হয়েছে। আজ ওমানে অনুষ্ঠিত হতে যাওয়া আলোচনায় মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের। তবে এই আলোচনার আগে তেহরানের কাছে বাণিজ্যিক জাহাজে গুলি চালানো বন্ধের প্রকাশ্য প্রতিশ্রুতি এবং হরমুজ প্রণালী উন্মুক্ত রাখার স্পষ্ট শর্ত দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের দাবি, ইরান যুক্তরাষ্ট্রকে জানিয়েছে যে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনাটি তাদের নিয়ন্ত্রণের বাইরে থাকা একদল বিচ্ছিন্ন কট্টরপন্থী গোষ্ঠীর ভুল ছিল। এদিকে দুই দেশের চলমান উত্তেজনা কমিয়ে বড় পরিসরে আলোচনার ক্ষেত্র প্রস্তুত করতে মধ্যস্থতাকারী দেশ কাতারের একটি প্রতিনিধি দল তেহরানে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছে। তবে ইরান স্পষ্ট জানিয়েছে যে জবরদস্তিমূলক কূটনীতির কাছে তারা নতি স্বীকার করবে না এবং আলোচনা চালাতে হলে যুক্তরাষ্ট্রকে সই হওয়া চুক্তির শর্ত মানতে হবে। তেহরান বিশেষ করে লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধবিরতি, হরমুজ প্রণালীতে সার্বভৌম অধিকার এবং সমঝোতার 10 নম্বর শর্ত অনুযায়ী নিজেদের তেল রপ্তানির অধিকারের উপর জোর দিচ্ছে। অন্যদিকে ইরান ভূগর্ভে রাখা সমৃদ্ধ ইউরেনিয়ামের নিয়ন্ত্রণ হস্তান্তর করতে ব্যর্থ হওয়ায় নতুন কোনো পারমাণবিক চুক্তি হওয়ার সম্ভাবনা নিয়ে ট্রাম্প প্রশাসন চরম হতাশ। মার্কিন কর্মকর্তারা সাফ হুঁশিয়ারি দিয়েছেন, তেহরান যদি তাদের ভূগর্ভের সমৃদ্ধ ইউরেনিয়ামের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের কাছে তুলে না দেয় তবে কোনো পারমাণবিক চুক্তি হবে না। অবশ্য সমঝোতা অনুযায়ী হরমুজ প্রণালীর ভবিষ্যৎ প্রশাসন ও সামুদ্রিক সেবার কাঠামো নিয়ে ইরান, ওমান ও উপসাগরীয় দেশগুলোর মধ্যে আলোচনার পথ খোলা রাখা হয়েছে। এদিকে ইরানের ফার্স বার্তা সংস্থা জানিয়েছে, নতুন সমঝোতার আওতায় ভবিষ্যতে হরমুজ প্রণালীর পুরো ব্যবস্থাপনাটি ইরান ও ওমান যৌথ সমন্বয়ের মাধ্যমে পরিচালনা করার বিষয়টি বিবেচনা করছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক সংঘাতের পরিপ্রেক্ষিতে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তেহরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক বাঘের গালিবাফ। তিনি জানান, তেহরান কখনোই যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করবে না। মার্কিনরা যে কোনো মুহূর্তে এই সমঝোতার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে ইরান সর্বদা পূর্ণাঙ্গ প্রতিরক্ষার জন্য প্রস্তুত রয়েছে। এদিকে বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ইরানের মোট 90টি সামরিক ও বেসামরিক স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালায়। ইরানের দাবি, প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির জানাজা ও দাফনকে আড়াল করতেই মাশহাদ শহরের সেতু ও রেল যোগাযোগের মতো বেসামরিক অবকাঠামোতে এই হামলা হয়েছে। মার্কিন এই হামলায় এখন পর্যন্ত ইরানের অন্তত 17 জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন দেশটির কর্তৃপক্ষ, যা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। এই হামলার পরিপ্রেক্ষিতে ইরানের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থার প্রধান মোহাম্মদ বাকের জোল ঘাদর হুঁশিয়ারি দিয়েছেন, জাতীয় অবকাঠামোতে হামলা হলে ইসরায়েলে কঠোর আঘাত হানা হবে। বিবৃতিতে তিনি বলেন, এসব অপরাধের জন্য দায়ী জায়নবাদী শাসন ব্যবস্থা ইরানি যোদ্ধাদের পাল্টা ও কঠোর প্রতিশোধমূলক হামলা থেকে কোনোভাবেই নিরাপদ থাকবে না। তবে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ পরিস্থিতির আরও অবনতি ঠেকাতে এবং উভয় পক্ষের উত্তেজনা কমাতে কাতার বর্তমানে সক্রিয়ভাবে কূটনৈতিক মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের পর দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন অ্যান্ডি বার্নহ্যাম। লেবার পার্টির 403 জন সংসদ সদস্যের মধ্যে ইতিমধ্যে 322 জনের বিপুল সমর্থন পেয়ে তিনি জয়ের চূড়ান্ত দ্বারপ্রান্তে রয়েছেন। আর মাত্র একজন আইন প্রণেতার আনুষ্ঠানিক সমর্থন পেলেই দলটিতে তার বিরুদ্ধে অন্য কেউ আর প্রতিদ্বন্দ্বিতা
করার সুযোগ পাবেন না। গত বুধবার রাতে সাবেক প্রতিরক্ষা প্রতিমন্ত্রী আল কার্নস প্রতিদ্বন্দ্বিতা না করার ঘোষণা দেওয়ায় বার্নহ্যামের পথ কার্যত সুগম হয়। মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া আগামী বৃহস্পতিবার শেষ হওয়ার পর শুক্রবার বার্নহ্যামকে আনুষ্ঠানিকভাবে লেবার পার্টির নেতা ঘোষণা করা হবে। সবকিছু ঠিক থাকলে আগামী 20 জুলাই যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণ করবেন অ্যান্ডি বার্নহ্যাম। দীর্ঘ 1 দশক ধরে গ্রেটার ম্যানচেস্টারের সফল মেয়র হিসেবে দায়িত্ব পালন করায় রাজনৈতিক মহলে তিনি কিং অব দ্য নর্থ নামে পরিচিত। 2001 থেকে 2017 সাল পর্যন্ত সংসদ সদস্য থাকাকালীন তিনি দেশটির স্বাস্থ্য ও সংস্কৃতি সহ একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্ব সামলেছেন। এর আগে 2010 ও 2015 সালে দলীয় প্রধান হওয়ার লড়াইয়ে নামলেও সে সময় তিনি যথাক্রমে এড মিলিব্যান্ড ও জেরেমি করবিনের কাছে পরাজিত হন। তীব্র দাবদাহ আর শুষ্ক আবহাওয়ার কারণে স্পেনের দক্ষিণ আঞ্চলীয় আন্দালুসিয়া প্রদেশের আলমেরিয়া বনাঞ্চলে এক ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। প্রলয়ঙ্কারী এই দাবানলের লেলিহান শিখা থেকে বাঁচতে গিয়ে নারী শিশু সহ অন্তত 12 জনের মৃত্যু হয়েছে এবং এখনো 23 জন নিখোঁজ রয়েছেন। নিহত 12 জনের মধ্যে মাত্র একজন স্পেনের নাগরিক এবং বাকি সবাই বিদেশি পর্যটক বলে নিশ্চিত করেছে আন্দালুসিয়ার জরুরি সেবা বিভাগ। বাতাসের তীব্র গতিবেগের কারণে মাত্র কয়েক ঘন্টায় আগুন 3200 হেক্টরেরও বেশি বনভূমি ও ফসলি জমি গ্রাস করে নিয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে সড়কের পাশের একটি বিদ্যুতের খুঁটি ভেঙে হাই ভোল্টেজ তার ঝোপঝাড়ের উপর পড়ার কারণে আগুনের সূত্রপাত হয়। বর্তমানে ফায়ার সার্ভিসের 150 জন কর্মী এবং সামরিক বাহিনীর 220 জন বিশেষ সেনা নিখোঁজদের উদ্ধার ও অগ্নি নির্বাপনের কাজে নিয়োজিত রয়েছেন। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং এটিকে দেশের অন্যতম ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় হিসেবে বর্ণনা করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর জ্বালানি অবরোধের প্রভাবে তীব্র তেল সংকট দেখা দেওয়ায় কিউবা জুড়ে আবারও ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয় নেমে এসেছে। স্থানীয় সময় শুক্রবার বিকাল 4:30 থেকে শুরু হওয়া এই বিভ্রাটে সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে পুরো দ্বীপ রাষ্ট্রটি সম্পূর্ণ অন্ধকারে ডুবে যায়। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এটি দেশটিতে দ্বিতীয় এবং চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত চতুর্থবারের মতো দেশব্যাপী সম্পূর্ণ ব্ল্যাক আউটের ঘটনা। কিউবার বিদ্যুৎ অবকাঠামোগুলো 1960 থেকে 1980 সালের মধ্যে নির্মিত হওয়ায় এগুলো অত্যন্ত পুরনো এবং সহজে ভেঙে পড়ার উপক্রম হয়েছে। চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে ট্রাম্প কিউবার মিত্র ভেনেজুয়েলায় তেল সরবরাহ বন্ধ করা সহ দেশটির উপর কঠোর অবরোধ আরোপ করেন। গত 29 জানুয়ারি ট্রাম্পের নির্বাহী আদেশের পর কিউবায় জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যায় এবং মার্চে মাত্র একটি রুশ তেলবাহী ট্যাঙ্কার সেখানে পৌঁছাতে পেরেছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার তথ্য মতে কিউবা তাদের ব্যবহৃত মোট তেলের মাত্র 40% উৎপাদন করে এবং বাকি 60%-এর জন্য বিদেশের উপর নির্ভরশীল। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন এই অব্যাহত জ্বালানি ঘাটতির ফলে কিউবার পরিবহন সহ গুরুত্বপূর্ণ গণসেবাগুলো বন্ধ হয়ে বেসামরিক জনগণ চরম সংকটে পড়তে পারে। এই ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।